হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা যে পোর্টফোলিওটা শুরু করেছিলাম তার সেকেন্ড পার্টটা নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ফিনিশ প্রজেক্ট। তো চলুন আমরা যেখান থেকে লাস্ট ডেতে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করি। তো প্রজেক্টটা রান করার জন্য আমি ইউজ করব, যেহেতু আমি ইয়ার npm ইউজ করছিলাম, তো npm রান দেব। এই কমান্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রজেক্টটা রান হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 5173 তে তো রান হচ্ছে। তো রান হওয়ার পরে আমরা অলরেডি ব্যানার যে সেকশনটা আছে ব্যানার অবধি চলে এসেছিলাম। এখন আমরা কাজ করব হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনটা নিয়ে। তো অ্যাবাউট সেকশনে যে কাজটা করব, ওকে লেটস গো ব্যাক টু দ্য অ্যাবাউট। এই হচ্ছে আমাদের অ্যাবাউট কম্পোনেন্টটা, এইখানে আমরা আমাদের কাজ শুরু করব। তো কাজ শুরু করার ক্ষেত্রে প্রথমত আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে উঠাই দেই, এটার কোনো দরকার নাই। বলে দিব প্যাডিং ওয়াই থাকবে 10, যদি এলজি ডিভাইসে যায় প্যাডিং ওয়াই থাকবে 32 এবং এটা থাকবে ফ্লেক্স থাকবে কলাম এবং একটা গ্যাপ থাকবে হচ্ছে 8 পিক্সেলের। এখন দেখতেই পাচ্ছেন অনেকটা বড় একটা গ্যাপ চলে আসছে। হোমে ক্লিক করলে হোমে নেবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে। এখন এই অ্যাবাউটের ভিতরে আমরা কয়েকটা কাজ করব। আমাদের কতগুলো সেকশন থাকবে, যে প্রত্যেকটা সেকশনের কিন্তু এক একটা করে টাইটেল কাজ করে। এটা কিভাবে কাজ করে, ধরেন আমি এইখানে একটা ডিপ নিলাম, ঠিক আছে, বা ডিপ ছাড়া বলতে পারেন। আমি জাস্ট সিম্পলি একটা h2 ট্যাগ নিলাম। h2 ট্যাগের ভিতরে আমি বলে দিব টাইটেল নাম্বার এবং তারপরে থাকবে হচ্ছে টাইটেল। এই দুইটা প্যারামিটার নিয়ে আমরা কাজ করব। ধরেন এখন আমি বলে দিব টাইটেল নেম, যেহেতু এটা প্রথম টাইটেল এটা হয়ে যাবে 1 এবং স্প্যানের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে আমার যে টাইটেলটা থাকবে তার নাম। তো এইখানে স্প্যানের ভিতরে এটা চলে আসবে অ্যাবাউট মি। দেখেন অ্যাবাউট মিটা কিন্তু চলে আসছে। এখন এটাকে একটুখানি ডিজাইন করব। এইখানে এসে বলে দিব ক্লাস নেম, টেক্সট হয়ে যাবে আমার 2 এক্সেল এবং ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড এবং ফ্লেক্স আইটেম সেন্টার। ফ্লেক্স করার একটা কারণ আছে, তার আগে আমি এটাকে একটু বড় করে নিই যাতে আপনারা সিম্পলি বুঝতে পারেন। ওকে, এটা হয়ে গেল। এবং তারপরে যে কাজটা করব, এটার পরে একটা ডট দিলে জিনিসটা ভালো দেখা যাবে। হ্যাঁ, লুকস পারফেক্ট। ওকে, তো ডট দিলে বা না দিলেও চলবে। স্প্যান ট্যাগের ভিতরে আমরা যে কাজটা করব, এখানে একটা ক্লাস নেম দেই। এইখানে আমরা দুটা কাজ করতে পারি। একটা হচ্ছে এটাকে একটা স্প্যান ট্যাগের ভিতরে নেওয়া এবং এই যে রেশিওটা আছে এটাকে একটা স্প্যান ট্যাগের ভিতরে নেওয়া। দুটো থাকবে দুটো সেপারেট স্প্যান ট্যাগের ভিতরে। তো ক্লাস নেম দেই, এটা থাকবে টেক্সট বেস যেটা আছে নাম্বার প্যানেলের এবং এমডি টেক্সট হয়ে যাবে এলজি, একটু বড় টেক্সট হবে এবং টেক্সট হয়ে যাবে আমাদের যেই টেক্সটটা আছে কি বলে ডিজাইন কালার ওই টেক্সটে এবং মার্জিন রাইট থাকবে হচ্ছে আমার 2। এই গেল একটা। পরবর্তীতে আছে হচ্ছে আমাদের এই অ্যাবাউট মিটা ক্লাস নেম। এটা প্রথমত থাকবে না, হিডেন থাকবে। এমডি থাকবে হচ্ছে ইনলাইন ফ্লেক্স। এই টোটাল রেশিওটাকে আমরা এখানে না দিয়ে আমরা কাট করে এনে, যেহেতু আমরা এটাকে ফ্লেক্স করছি, আমরা এইখানে বসাই দিতে পারি। ওকে ওকে, এমডিতে গেলে ইনলাইন ফ্লেক্স হবে, আদারওয়াইজ সে থাকবে না। ওকে, ইনলাইন ফ্লেক্স এবং আইটেম সেন্টার। ওকে, কোথায় ঝামেলাটা হলো? ওকে ওকে ওকে, আমি ভুল জায়গাতে এটা দিছি, এটা এখানে হবে না। এটা হয়ে যাবে হচ্ছে, এটাকে কাট করে এনে এটা হয়ে যাবে আমার এই পোর্শনটার ভিতরে। হ্যাঁ, এখন এই যে অ্যাবাউট মিটা আছে এটাকে একটু ক্লাস নেম দেই। এটা হয়ে যাবে আমার এমডি থাকবে উইড হয়ে যাবে 60, একটুখানি বড় উইড দিব এবং এলজি উইড হয়ে যাবে আমার 72, আরও একটু বড় উইড এবং তারপরে হাইট দিয়ে দিই হচ্ছে আমার 0.5 পিক্সেল এবং এইখানে পিজে দিয়ে দিব আমার গ্রে অফ 700। মার্জিন লেফট থাকবে হচ্ছে আমার 6 ml 6। ওকে ওকে, তো আচ্ছা এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এটা হচ্ছে এটা চলে আসবে এর উপরে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এখন ঠিক আছে। এখন দেখেন জিনিসটা কি হচ্ছে, আমার অ্যাবাউট মিটা কিন্তু আছে, তারপরে আমার একটা লাইন তৈরি হয়েছে। এই লাইনটাকেই আমরা তৈরি করার চেষ্টা করছিলাম। এখন এই যে লাইনটা হয়েছে এটা এই যে লাইনটা, এই লাইনটা আমরা কয়েকটা জায়গাতে ইউজ করব। কিভাবে ইউজ করব? প্রত্যেকটা বেসে কিন্তু যখনই আমরা টাইটেল নাম্বার দিব, বা যদি আপনি এইখানে একটা জাস্ট ছোট্ট করে একটা স্পেস দিয়ে দিতে পারেন, দেখেন এখন কিন্তু জিনিসটা অনেকটা কুল দেখাচ্ছে। তো এইখানে আইটেম এইটার
ওকে, এটা এভাবে থাকলেও সমস্যা নাই, কাজ করছে। ওকে, তো এখন আমরা কিন্তু এই জিনিসটা কয়েকটা জায়গায় ইউজ করব। তাহলে আমরা কি করতে পারি, প্রপস আকারে কিন্তু জিনিসটাকে পাস করতে পারি। এই যে ইউআই আছে, এখানে একটা ফাইল নেব, ফাইল নিয়ে এটার নাম দিব হচ্ছে সেকশন টাইটেল। এখন সেকশন টাইটেলটা কেন, যেহেতু এটা আমরা সেকশনের ভিতরে ইউজ করতেছি, আমরা এটাকে দিয়ে দিব সেকশন টাইটেল নাম। এই রিয়েক্টের আমার কোনো দরকার নেই, এটা এভাবেই থাক। এখন এই যে অ্যাবাউট মিটা আছে, এখান থেকে এই পুরো H2 ট্যাগটাকে আমি কাট করে এনে এইখানে বসায় দিব। ওকে, তার মানে কি হলো, আমরা কিন্তু এখন জাস্ট পুরো কোডটাকে নিয়ে আসছি। ওকে, কাট এন্ড পেস্ট করে। তো এখানে কয়েকটা প্যারামিটার কাজ করবে। আমরা এখন এইখানে যে সেকশন টাইটেলটা আছে এটাকে ইম্পোর্ট করব। দেখেন ইম্পোর্ট কোর্সে পরে কিন্তু এটা চলে আসছে। এখন যদি আমি এই অ্যাবাউট মি এর পরে কিছু লিখি সামথিং, দেখেন THING সামথিং, দেখেন সামথিং কিন্তু চলে আসছে, কিন্তু এটা কিন্তু ডাইনামিক হচ্ছে না। কেন হচ্ছে না? এটা ডাইনামিকটা করতে হলে আমাদেরকে প্রপস আকারে জিনিসটা পাঠাতে হবে। তো আমি কি করব, এইখানে লিখব হচ্ছে প্রপস এবং এখানে একটা লগ দিব। লগের ভিতরে আমি লিখব হচ্ছে প্রপস অ্যাস। আমি প্রপসটাকে লক করে দেখব আমি প্রপসের ভিতরে কি পাচ্ছি আপাতত। ওকে, এটা প্রপস হবে, প্রপস। এখন যদি আমি এখান থেকে আমাদের ইন্সপেক্টরটা অন করি, একটু ভালো করে খেয়াল করবেন, আমি মানে প্রপস সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দিব। দেখেন বাই ডিফল্ট প্রপসে কিন্তু কিছু আসতেছে না। কেন আসতেছে না? যদি আমি রিলোড দিই আবার, দেখেন প্রপসটা কিন্তু একটা এমটি অবজেক্ট আসতেছে। তো এখন এই যে অ্যাবাউট মিতে আছে, এইখানে আমি একটা টাইটেল পাঠাবো। টাইটেল প্রথমে পাঠাবো হচ্ছে টাইটেল নাম্বার। টাইটেল নাম্বারটা হয়ে যাবে, ধরেন আমি এখান থেকে দিব হচ্ছে 01, যেহেতু এটা ফার্স্ট প্যারামিটার থাকবে 01। পরে আর একটা প্যারামিটার পাঠাবো টাইটেল, এই টাইটেলের ভিতরে পাঠাবো অ্যাবাউট মি। সেভ করলাম। দেখেন এখন এই যে এইখানে যে টেক্সটটা আমরা ইউজ করতেছি যে অ্যাবাউট মি, এটা কিন্তু আমি অলরেডি প্রপসে পাস করছি যে টাইটেল এবং টাইটেল নাম্বার। এখানে কয়েকটা জিনিস কাজ করবে। দেখেন এই যে অ্যাবাউট মি, এই অ্যাবাউট মিটা কিন্তু তার প্যারেন্ট। কিভাবে প্যারেন্ট হলো? এটা হচ্ছে তার ভিতরে আছে। দেখবেন যখন সন্তান হয়, ছেলে মেয়েদের বা বাবাদের কিন্তু সম্পত্তির অধিকার কিন্তু সন্তানদের থাকে, কিন্তু সন্তানদের যেই অধিকার এটা কিন্তু বাবাদের মানে সরি বাবা মানে সন্তানদের সম্পত্তিতে কিন্তু বাবার অধিকার থাকে না, কিন্তু বাবারটার ভিতরে সন্তানদের থাকে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার প্যারেন্ট হয় তখনই যখন যেই কম্পোনেন্টের ভিতরে আপনি কম্পোনেন্টটা কল করবেন, যেরকম ধরেন কন্টেনার, এটার প্যারেন্টটা হচ্ছে এখন এইটা। তো এখন সেকশন টাইটেলটাকে আমি এইখানে কল করছি, এটা হচ্ছে এটার প্যারেন্ট, সেকশনটা হচ্ছে এটার চিলড্রেন। আমরা যখনই এই যদি অ্যাপের কথা চিন্তা করি, এই অ্যাপের ভিতরে হেডার, ব্যানার, অ্যাবাউট, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট, আর্কাইভ, কন্ট্রাক্ট, এই প্রত্যেকটা কিন্তু তার চিলড্রেন। আমি চাইলে প্রত্যেকটার ভিতরে কিন্তু প্রপস আকারে জিনিস পাঠাতে পারি। তো সেক্ষেত্রে এই যে অ্যাবাউটের চিলড্রেন হচ্ছে সেকশন টাইটেল। তো এইটার ভিতরে আমি এই যে টাইটেল, তারপরে টাইটেল নাম্বার, চাইলে আরও অনেক কিছু, যত কিছু সম্ভব আমার ইচ্ছে আমি এখান থেকে পাঠাতে পারি। তো এখন এইখানে দেখেন এই যে প্রপস আকারে কিন্তু অবজেক্টগুলো আমি পেয়ে গেছি। যেহেতু এটা একটা অবজেক্ট, আমরা ইজিলি কি করতে পারি, লিখে দিতে পারি টাইটেল নাম্বার। তার মানে আমরা যেই প্রপসটা পাচ্ছি এটাকে সরাসরি আমরা ডিফাইন করে দিতে পারি টাইটেল নাম্বার। দেখেন যদি এই দুটাকেও লিখি, দেখেন আমি কিন্তু এখন পুরোপুরি দুটোটাকেই পেয়ে গেছি। তার মানে এখন যদি আমি এখান থেকে সরে এসে এই যে যেই প্যারামিটারটা আছে এখানে বলে দেই টাইটেল নাম্বার। ওকে, এটার পরে আমি একটা জাস্ট ফুল স্টপ দিয়ে দিই। কখনো আমরা ফুল স্টপ ইউজ করব, কখনো করব না। দেখেন ও কিন্তু নাম্বারটা পাইছে, কমেন্ট করি নাম্বার নাই, কমেন্ট আউট করি নাম্বারটা পাইছে। এখন এইখানে আরেকটা কাজ করা যায়, এখানে আমি বলে দিব সে নিবে হচ্ছে অ্যাজ দ্য টাইটেল শুড বি দ্য টাইটেল। তো এখন দেখেন সে কিন্তু টাইটেল এবং নাম্বারটা পরিপূর্ণভাবে পেয়ে গেছে। তার মানে কি প্রপসের মাধ্যমে এখন আমি যতবারই সেকশন টাইটেলটা ইউজ করি, প্রপসের মাধ্যমে আমি জিনিসটাকে ইনজেক্ট করে দিতে পারবো একদম সুপার সিম্পলি। তো এই হয়ে গেল আমাদের ডাইনামিক সেকশন টাইটেল। এই টাইটেলের পরে আমরা আরেকটা কাজ করব, এখানে নিব আমরা একটা ডিপ, তার ভিতরে আরেকটা ডিপ নিব, এখানে আমি একটা পি ট্যাগ দিব। এখন এই পি ট্যাগের ভিতরে আপনারা কি দিবেন? আমি জাস্ট কিছু লরেম দিয়ে দিলেও পারি, কিন্তু আমি যেটা করব আমি একটু নাম দিয়ে দিব যাতে আপনারা আপনাদেরটা গুছিয়ে লিখতে পারেন যে ওকে। তো এইখানে ওকে
দ্যাটস ইট। এইটা জাস্ট সিম্পল কিছু টেক্সট থাকলো, এই টেক্সটটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, ঠিক আছে। তো টেক্সটটা দেওয়ার পরে আমি যে কাজটা করব, এইখানে আরেকটা প্যারামিটার থাকবে, সেটা নেওয়ার আগে আমি এখান থেকে ধরেন জাস্ট এটাকেই করি, উইথ হয়ে যাবে আমার ফুল। যখন আমি এলজি স্ক্রিনে হিট করব তখন উইথ হয়ে যাবে আমার 3/2। ওকে, তো এবং টেক্সট হয়ে যাবে আমার বেস টেক্সট থাকবে সবগুলোর জন্য, বাই ডিফল্ট বেস টেক্সট থাকে, না দিলেও চলবে। এবং টেক্সট হয়ে যাবে আমার ডার্ক টেক্সট, এবং ফন্ট হয়ে যাবে আমার মিডিয়াম, এবং ফ্লেক্স হয়ে যাবে কলাম, এবং গ্যাপ হয়ে যাবে আমার 4। দেখেন এই যে টেক্সটটা কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে একটা ডিপ যার ভিতরে আমি সব কয়টা টেক্সটকেই রাখবো। তারপরে আমার আরেকটা ডিপ কাজ করবে, এটাকে ডিজাইন করার আগে আমি সেই ডিপটাকে নিয়ে আসি। তো এখানে থাকবে আরেকটা ডিপ, ওই ডিপের ভিতরে আমি কিছু প্যারামিটার নিয়ে কাজ করব, তার ভিতরে দিব আরেকটা ডিপ। এখন আমি একটা ইমেজ এখানে সেট করব। ইমেজটা কি থাকবে? ইমেজটা হবে যেই প্রোফাইল ইমেজটা আমি চাচ্ছি, ওই প্রোফাইল ইমেজটা কিন্তু আসতেছে, যদি আপনারা খেয়াল করেন এই যে প্রোফাইল, এটা আসতেছে অ্যাসেট থেকে। অ্যাসেটের ভিতরে যদি একটু খেয়াল করেন, এই যে অ্যাসেট, তার ভিতরে আছে index.jsx। এই দেখেন প্রোফাইল ইমেজ, যেই ইমেজটা আমি রাখছি হচ্ছে আমার ইমেজের ভিতরে গিয়ে এই যে প্রোফাইল ইমেজ, এই ইমেজটাকে আমি ইউজ করতেছি। ওকে, এখন প্রোফাইল ইমেজটা কিন্তু চলে আসছে। প্রোফাইল ইমেজটা চলে আসার পরে অল্টারনেটিভ ট্যাগের ভিতরে আমি বলে দিব প্রোফাইল ইমেজ। ওকে, এখন দেখেন প্রোফাইল ইমেজটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা কয়েকটা কাজ করব, এইখানে এসে একটা ডিফাইন করব, ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম উইথ হয়ে যাবে ফুল, এলজি উইথ হয়ে যাবে 1/3, অ্যাজ আমরা 2/1 অলরেডি দিয়ে দিছি। তো বাকি 1 ভাগ এখানে আমরা পেস্ট করে দিব। হাইট হয়ে যাবে 18 এন্ড থাকবে হচ্ছে রিলেটিভ, এবং আমরা এটাকে একটা গ্রুপ সেকশনে রেখে দিব। এখানে একটা এক্সট্রা সি পড়ে গেছে, কেটে দেই। ওকে, এখন এই যে যেই ডিপটা আছে এটাতে কিছু কাজ করব। প্রথমত ফ্লেক্স কলাম থাকবে বাই ডিফল্ট, এলজি গেলে হয়ে যাবে ফ্লেক্স র, পাশাপাশি চলে যাবে, এবং গ্যাপ হয়ে যাবে আমার 16 পিক্সেল। দেখেন ইমেজটা কিন্তু পাশাপাশি, হাইট 80 দেওয়া, এই জন্য 80 আসছে। এখন আমরা ইমেজটাকে মডিফাই করার আগে চলেন সবগুলা টেক্সটটাকে আগে দিয়ে আসি। তো এইখানে গেল একটা পি ট্যাগ, তারপরে আমরা আরো কিছু পি ট্যাগ, আমি জাস্ট পি ট্যাগগুলোকে নিয়ে আসি, যেহেতু পি ট্যাগগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু না, আমি এইখানে এগুলাকে পেস্ট করে দিই। আপনারা আপনাদের মতো যেই টেক্সট প্যারামিটার থাকে, যেরকম আমি জাস্ট কিছু এই যে কিছু টেক্সট দিলাম, আমি এটা করি হাবি যাবি, জাস্ট কিছু টেক্সট গ্রিন করা হয়েছে হাইলাইট করার জন্য। দেখেন যেগুলোকে ওকে টেক্সট গ্রিন না, এটা হবে টেক্সট, আমরা কি জানি নামটা দিয়েছিলাম, টেক্সট ডিজাইন কালার মেবি, হ্যাঁ ডিজাইন কালার। ওকে, তো গ্রিন না, শুড বি SIGNCUL ডিজাইন কালার। ওকে, তো এই টেক্সটটা হয়ে যাবে ডিজাইন কালার। কিছু টেক্সট হাইলাইট করা আছে, বাকি টেক্সটগুলো অ্যাজ ইউজুয়াল চলে আসছে। তো আপনারা চাইলে এই টেক্সটগুলো এইভাবে দিতে পারেন। এইখানে কিছু টেকনোলজি আছে, যে টেকনোলজিগুলো আমি ইউজ করি তার একটা ছোট্ট ডোসিয়ে দেওয়া আছে। তো আমি উপরে একটা অ্যারে ডিফাইন করব, আপনারা এই অ্যারেটা ঠিকঠাক মতো ডিফাইন করে নেবেন, আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। এটা সিম্পলি জাস্ট আপনারা জানেন অলরেডি কিভাবে অ্যারেটা তৈরি করতে হয়। দেখেন অ্যারের নাম দিচ্ছি আমি টেক্সট অ্যারে, এর ভিতরে একটা এই অ্যারের মার্ক আছে, অ্যারের পরে আছে একটা অবজেক্ট মার্ক, নাম আছে টাইটেল, জাভাস্ক্রিপ্ট, লিঙ্ক দেওয়া আছে, যেটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে। আমি আপাতত একটা লিঙ্কে সব ডাইরেক্ট করে রাখছি। আপনারা এই যে অ্যাকচুয়াল যে লিঙ্কগুলো, নেক্সট.js এর কোন লিঙ্ক আছে, রিঅ্যাক্টের নোডের কি লিঙ্ক আছে, ওই লিঙ্কগুলোতে ক্লিকেবল করে দিবেন, ঠিক আছে। তো এখন যেহেতু আমার কাছে একটা টেক্সট অ্যারে আছে এবং এখানে লেখা আছে here are a few technologies I have been working with recently, তো আমি এই টেকনোলজিগুলোকে একটা ম্যাপ করে দেখাই দিব। তো এই যে পি ট্যাগটা শেষ হয়েছে এখানে, এরপরে আমি একটা সিম্পল ডিভ নিব, ডিভের ভিতরে বলে দিব টেক্সট অ্যারে ডট ম্যাপ। এইখান থেকে নিয়ে নিব হচ্ছে আমি আইটেম আকারে সবগুলা প্যারামিটার নিব, রিটার্ন করব হচ্ছে একটা এ ট্যাগ, এবং এটার এইচ র্যাপটা হবে হচ্ছে আইটেম ডট লিঙ্ক, এবং এটার মেইন কন্টেন্টটা হবে হচ্ছে আইটেম ডট টাইটেল। চলে আসলো, দেখেন কন্টেন্ট কিন্তু চলে আসছে, এবং লিঙ্কটা ক্লিকেবল, এই যে ও কিন্তু লিঙ্কে নিয়ে যাচ্ছে। ওকে, অ্যাবাউট মি কোথায় গেল? হ্যাঁ আসছে, একটুখানি লেট হয়েছে কারণ এটা নিচে থাকবে, এটা পরে আসবে। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডিপটা এখানে বলে দিব ম্যাক্স উইথ হয়ে যাবে আমার ম্যাক্স উইথ
এটা হবে আমার 450 পিক্সেল দিয়ে রাখি। ওকে, টেক্সট হয়ে যাবে আমার স্মল টেক্সট। দেখেন টেক্সটটা কিন্তু ছোট হয়ে গেছে। আমি একটা গ্রিড প্যাটার্ন নিব। গ্রিড কলস থাকবে হচ্ছে বাই ডিফল্ট থাকবে 2 এবং গ্যাপ থাকবে হচ্ছে 2। দেখেন পাশাপাশি দুইটা কলামে চলে আসছে। এমটি থাকবে 6, মানে একটা থেকে এই উপর লেয়ার থেকে এটার দূরত্ব থাকবে হচ্ছে 6। এখন এই যে এইচ র্যাপটা আছে এখানে আমরা একটা কি দিতে হবে, কি থাকবে হচ্ছে আইটেম ডট টাইটেলটা দিয়ে দিতে পারি কারণ প্রত্যেকটা টাইটেল ডিফারেন্ট। এবং এইখানে এই এইচ র্যাপটাকে আমরা একটা এই ট্যাগ দিব, ঠিক আছে, সরি এই ট্যাগ না, ক্লাস নেম দিব। ক্লাস নেমে বলে দিব আমরা একটা কাজ করতে পারি, এইখানে আরেকটা জিনিস ডিফাইন করব যে এই যে টাইটেল আছে টাইটেলের আগে আমরা একটা ফাকোড নামে, ধরেন ফাকোড, এটা রিয়েক্ট আইকনস থেকে নিয়ে নিব। রিয়েক্ট আইকনস থেকে আসতেছে না, আমরা উপরে চলে যাই, ইম্পোর্ট করি, ইম্পোর্ট, এটা হয়ে যাবে ফাকোড ফ্রম রিয়েক্ট আইকনস। রিয়েক্ট আইকনটা মনে হয় আমরা কোনো আইকন এখনো পর্যন্ত মনে হয় ইউজ করি নাই, যে কারণে রিয়েক্ট আইকনসটাকে আমরা এখনো নেই নাই। আমাদের প্যাকেজে যাই একটু, না রিয়েক্ট আইকনস নামে কোনো আইকন নাই, এখন আমরা আইকন ইউজ করব। আইকন ইউজ করার জন্য আমি ইউজ করব হচ্ছে রিয়েক্ট আইকনস। সার্চ দিয়ে এটার যে ফার্স্ট লিঙ্কটা আছে এটার অ্যাপ্লিকেশনে চলে যাই। ইনস্টল করার জন্য আমার এই কোডটাকে কপি করতে হবে। কপি করলাম, এখানে এনে এটাকে আমি পেস্ট করে দিব। ওকে, পেস্ট হওয়ার পরে আমি এখন খুঁজবো হচ্ছে একটা কোড নামে একটা আইকন খোঁজার জন্য চেষ্টা করব। তো এটা হচ্ছে ফাকোড, এখানে অনেকগুলোই আছে, আপনারা চাইলে এই যে এটা ইউজ করতে পারেন। যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাই আমি ইউজ করতে চাচ্ছিলাম, আমি এটাকে ইম্পোর্ট করি, এটা হয়ে যাবে এখান থেকে চলে আসবে। ওকে, এখন আমরা ইজিলি এটাকে এইখানে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো যদি আমি এখন সেভ দেই একটা কোড দেখতে পাবো। ইনস্টল হয়েছে কিনা আগে চেক করে নেই। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, কোডটা আসার কথা। দেখেন এই যে ফাকোড নামে একটা আইকন চলে আসছে। এখন এইখানে এটার যে কাজটা করব সেটা হচ্ছে একটা ক্লাস নেম দিব, টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার। দেখেন পাশাপাশি কিন্তু আছে, ডিজাইন কালারটা সুন্দর মতো চলে আসছে। আমি এখানে আরেকটা কাজ করব, এটাকে কিছু ক্লাস নেম দিব, বলে দিব ফ্লেক্স, আইটেম হয়ে যাবে সেন্টার, গ্যাপ হয়ে যাবে আমার 2। দেখেন সুন্দর মতো গ্যাপটা চলে আসছে। হোভার হয়ে যাবে, টেক্সট হয়ে যাবে আমার হোয়াইট। হোয়াইট দিয়ে আমি দিব হচ্ছে 80% অপাসিটি। এই যে ক্লিক করতেছি, হোয়াইট হোয়াইট হোয়াইট। আপনারা চাইলে এইখানে কিন্তু আরেকটা কাজ করতে পারেন, এটাকে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে 80%, ঠিক আছে, একটুখানি ডার্কিশ। তো আমি এখানে এটাকে বলে দিব হচ্ছে ডিউরেশন দিয়ে দিব হচ্ছে 200 এবং আমি বলে দিব এটা হয়ে থাকবে অ্যাজ এ গ্রুপ। তার মানে যখন আমি এটাতে হোভার করব তখন ইফেক্টটা এখানেও আসবে। তো আমি বলে দিলাম গ্রুপ হোভার, টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার উইদাউট এনি অপাসিটি। ক্লিক করতেছি, দেখেন সুন্দর মতো কিন্তু দুটো আসতেছে এবং এটারও একটা ডিউরেশন হয়ে যাবে 200। তো ইফেক্টটা সিমিলার প্যারামিটারে হবে, এই যে। ওকে, এখন এই যে পোর্শনটা এটা কিন্তু রেসপন্সিভ। দেখেন আমি যখন একটু বড় ডিভাইসে যাচ্ছি, ছোট ডিভাইসে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু এটা রেসপন্সিভ হয়ে আসতেছে। তার মানে ফুল রেসপন্সিভনেসটাও কাজ করতেছে। এখন আসেন আমরা কাজ করব আমাদের এই যে ইমেজ ট্যাগটা আছে এইটা নিয়ে। তো এই হলো ইমেজ ট্যাগ। এটার ভিতরে আমরা প্রথমত এই ডিপটাতে যাব, দিব একটা ক্লাস নেম, এটাকে বলে দিব অ্যাবসোলুট। ওকে, আমরা কিন্তু উপরেরটাকে রিলেটিভ করছি, তো উইথ দিব হচ্ছে ফুল এবং হাইট দিব হচ্ছে, যেহেতু উপরে হাইট ডিফাইন করা, এইটি দিয়ে রাখলাম জাস্ট দেখার জন্য। লেফট হয়ে যাবে আমার 6 এবং মাইনাস টপ হয়ে যাবে আমার 6 এবং রাউন্ডেড হয়ে যাবে আমার এলজি। ওকে, এখনো ইফেক্টটা দেখবেন না, যদি আমি জাস্ট বিজে রেড দেই ইফেক্টটা কিন্তু দেখা যাবে। দেখছেন একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে। তো এটাকে নিয়ে কাজ করব। তার আগে আরেকটা কাজ করতে হবে, এই যে ডিপটা আছে এই ডিপটাকে আমরা একটু মডিফাই করব। ক্লাস নেম দিয়ে দিব, উইথ থাকবে ফুল, হাইট থাকবে হচ্ছে আমার ফুল হাইট থাকবে এবং এটা থাকবে হচ্ছে রিলেটিভ এবং জেড থাকবে হচ্ছে 20 এবং ফ্লেক্স প্যাডিং লেফট থাকবে হচ্ছে আমার 6 এলজি, প্যাডিং লেফট থাকবে হচ্ছে 0। এখনো কোনো ইফেক্ট আসবে না, কিন্তু এই যে যখন আমরা ইমেজটা নিয়ে কাজ করা শুরু করব, ধরেন ক্লাস নেম রাউন্ডেড হয়ে যাবে আমার এলজি দিলাম, দেখেন একটা রাউন্ড কিন্তু চলে আসছে। এলজি হয়ে যাবে, উইথ হয়ে যাবে আমার ফুল, ওকে, হাইট হয়ে যাবে ফুল, অবজেক্ট হয়ে যাবে আমার কভার।
এই যে দেখেন ইমেজটা কিন্তু এখন আসছে, কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না। এটাকে আরেকটু মডিফাই করতে হবে। ওকে, কভার দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে মডিফাই করব। তার আগে আমি এইখানে একটা সেলফ ক্লোজিং ডিভ নিয়ে কাজ করব। এটা এখন এইখানে কিছু জাস্ট ডিজাইনিং প্যারামিটার নিয়ে আমি কাজ করব। আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে আপনাদের মতো করে আপনারা আগাতে পারেন। তো এইখানে আমি বলে দিব ক্লাস নেম, বাই ডিফল্ট থাকবে এটা হিডেন, এলজিতে গেলে এটা হয়ে যাবে ইনলাইন ব্লক, এবং এটাকে আমি করে দিব অ্যাবসোলুট, উইথ থাকবে ফুল, হাইট থাকবে হচ্ছে 80, এবং বিজে হয়ে যাবে ডিজাইন কালার। ডিজাইন কালারের আমরা 20% অপাসিটিতে রাখবো, দেখি কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে একটা অপাসিটি কিন্তু চলে আসছে। ওকে, তো এইখানে আরেকটা কাজ করব, এটা হচ্ছে হাইট। কোথায় আমরা ভুলটা করতেছি? উইথ ফুল, হাইট ফুল, ওকে, হাইট 20। যদি আমি এখান থেকে হাইট দিয়ে দিই 8, দেখি কি দেয়। ওকে, অবজেক্ট যদি আমি এখান থেকে কন্টেইন দেই, কন্টেইন, ওকে, কন্টেইনারের কাজটা করে। ঠিক আছে, আপাতত কভার থাক, আমরা পরে এটাকে মডিফাই করব। ওকে, তো এই অবধি ঠিক আছে। বিজে দিলাম, রাউন্ডেড হয়ে যাবে আমার এমডি, মিডিয়াম রাউন্ড করে দিলাম। টপ থাকবে 0, লেফট থাকবে হচ্ছে আমার 0, এবং যখনই আমি গ্রুপে হুবার করব বিজে হয়ে যাবে আমার ট্রান্সপারেন্ট, বিজেটা গায়েব হয়ে যাবে, ডিউরেশন হয়ে যাবে আমার 300। দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, গায়েব হয়ে গেছে, আছে, গায়েব হয়ে গেছে। কুল। তো এখন এইটাকে আরেকটা কাজ করা যায়, 96 দিলে কি কিরকম দেখায়? হ্যাঁ, একটুখানি বড় আছে, 96 রাখা যায়, নট এ ব্যাড আইডিয়া। তো 96 রাখলে আমাদের এটাকেও 96 করতে হবে। ওকে, দেখি একটু ছোট করে কিরকম দেখা যায়। ওকে, 96, কুল। তার মানে আমাদের অ্যাপ্লিকেশনের প্যারামিটারে এটা কাজ করতেছে। তো এইখানে আপনারা চাইলে আরো অনেক ডিজাইন অ্যাড করতে পারেন। যেরকম যদি আমি একটা ডিজাইনের কথা ধরি, ধরেন এই যে ডিপটা আছে এটার পরে, এটার পরেও না, এই যে প্যারেন্ট ডিপটা আছে তার নিচে আমরা আরেকটা ডিপ নিব। ঠিক আছে, ডিপ একটা সিম্পল ডিজাইন ইউজ করার চেষ্টা করব। নিলাম ক্লাস নেম, এটাও প্রথমে হিডেন থাকবে, এলজি থাকবে হচ্ছে ইনলাইন ফ্লেক্স, উইথ থাকবে ফুল, হাইট থাকবে 96, যেহেতু আমরা 96 নিয়ে কাজ করতেছি। বর্ডার থাকবে হচ্ছে 2, সরি এখানে 2টা প্রথমেই ডিফাইন করে দিতে হবে, এবং বর্ডার হয়ে যাবে হচ্ছে আমার ডিজাইন কালার। দেখেন একটা বর্ডার কিন্তু আছে। ওকে, তো এখন রাউন্ডেড হয়ে যাবে আবার এমডি, দেখেন অলরেডি লার্জ রাউন্ডেড কিন্তু চলে আসছে। এখন আমরা একটা কাজ করব, কাজটা কি? সেটা হচ্ছে যখন আমরা গ্রুপে হুবার করব তখন আমরা কি করব, আমরা একটা ট্রান্সলেট এক্স দিব, যেটা কিনা হবে 2, এবং যখন আমরা গ্রুপে হুবার করব ট্রান্সলেট ওয়াই দিব, যেটা কিনা থাকবে, কিছু একটা ভুল করছি আমরা, গ্রুপ হুবার ট্রান্সলেট ওয়াই মানে ভার্টিক্যাল ট্রান্সলেট থাকবে হচ্ছে 2, এবং ট্রানজিশনটা হয়ে যাবে আমাদের ট্রান্সফর্মে, ডিউরেশন দিয়ে দিব আমরা 300। ওকে, দেখছেন? ওকে, কাজ করতেছে, কিন্তু উল্টা কাজ করতে হবে, এটা হয়ে যাবে -2। ওকে, হ্যাঁ, -2তে কাজটা ভালো করবে, একটু উপরে উঠবে, এবং এটাও হয়ে যাবে -2। এই যে দেখেন, আপনারা চাইলে আরো 4 করে দিতে পারেন, 5 করে দিতে পারেন, জাস্ট আমি একটা ছোট্ট একটা ডিজাইনিং প্যারামিটার হিসেবে এটা রাখলাম। তো উইথ দ্যাট আমাদের কিন্তু এই যে অ্যাবাউট যে সেকশনটা আছে এটার কাজটা অলরেডি শেষ। এটা 1 নাম্বার ভ্যালু, দেখেন 1 নাম্বার ভ্যালু, তার মানে আমাদের পুরো সিনারিওটা কিন্তু এখন কাজ করতেছে। তো অ্যাবাউট এর সেকশনের কাজটা হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা যে প্যারামিটারটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স যে সেকশনটা আছে ওইটা। তো এক্সপেরিয়েন্স সেকশনে কিন্তু অনেকগুলা প্যারামিটার কাজ করবে। ঠিক আছে, এটা একটুখানি বড় হবে। তো এটাকে যদি আমরা কাজ করাতে চাই, একটুখানি ক্যালকুলেশন নিয়ে কাজ করতে হবে। প্রথমত ধরেন আমরা এইখানে এটা না নিয়ে এটার পরিবর্তে আমরা একটা ক্লাস নেম নেই। তো ক্লাস নেম হয়ে যাবে ম্যাক্স উইথ হয়ে যাবে 3 এক্সেল, এবং এমএক্স হয়ে যাবে অটো, এটা হবে এমএক্স অটো, এবং প্যাডিং ওয়াই থাকবে হচ্ছে 10, এবং এলজি প্যাডিং ওয়াই এগেইন 34 না দিয়ে এবার দিব হচ্ছে 24, এবং গ্যাপ দিয়ে দিই হচ্ছে 16। ওকে, তো এখন এই গ্যাপটা দেওয়ার পরে এখন আমরা পুরোদমে আমাদের যে অ্যালাইনমেন্টটা আছে এটা নিয়ে কাজ করতে পারি। ওকে,
এটার যেহেতু রাখছি 24, এটাকেও 24 রাখা যায়, যেহেতু আমরা যদি অ্যাবাউটে যাই আমাদের এইখানকার গ্যাপটা একটুখানি বেশি মনে হয়, আমরা চাইলে এটাকে 24 করে দিতে পারি। ওকে, 24। তো এখন এই এক্সপেরিয়েন্স সেকশনে আমরা কিছু কাজ করব। তো কাজের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে সেকশন টাইটেলটা আছে এটাকে ডিফাইন করা। তো এই যে এক্সপেরিয়েন্স, এর পরিবর্তে চলে আসবে আমার সেকশন টাইটেল। এখনো এই যে দেখালো। তো এইখানে আমরা প্রথম যে কাজটা করব, টাইটেলটা থাকবে হচ্ছে, এখানে আমরা একটা স্ট্রিং পাস করব, হোয়ার আই হ্যাভ ওয়ার্কড। এটা হচ্ছে আমার টাইটেল, এবং টাইটেল নাম্বার যেটা থাকবে সেটা থাকবে 02। সেভ দিলাম। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু এই যে আমরা যে ডিজাইনটা করছি এটা কিন্তু এইখানেও ইমপ্লিমেন্টেড। এটা ইজ ওয়ার্কিং কাইন্ড লাইক এ রিইউজেবল কম্পোনেন্ট, যখন আপনি একটা জিনিস কয়েকটা জায়গায় বারে বারে ইউজ করবেন। তো আমরা কিন্তু এটাকে এখন আবার ইউজ করতেছি, যেটা অলরেডি আমাদেরকে কিন্তু ডিফাইন করা আছে। এখন দেখেন এইখানে আমরা দুইটা জিনিস রাখবো। প্রথমত যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের এইখানে একটা থাকবে আমাদের বাটন সেটআপ। ওকে, তারপরে থাকবে আমাদের কন্টেন্ট, মানে কি বাটন থাকবে এবং কি কন্টেন্ট থাকবে এইটা আমরা এইখানে ডিফাইন করব। কিভাবে ডিফাইন করব? প্রথমে আমি এটাকে অনেক ডাইনামিক ওয়েতে করা যায়, অনেকভাবে করা যায়। তো আমি চেষ্টা করতেছি একদম সিম্পলি করার, যেটাতে আপনারা ভেঙে ভেঙে বুঝতে পারবেন। তারপরে যদি আপনাদের আরও কিছু কনফিগারেশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু কনফিগার দ্যাট। আমরা প্রথমে একটা ডিভ নেই, ডিভের ভিতরে নিব একটা ইউএল, এটার ভিতরে নিব একটা লিস্ট আইটেম। প্রথম লিস্ট আইটেমটা থাকবে, ধরেন আমি লিখলাম রিয়াক্ট বিডি। ওকে, তো এটা লেখার পরে দেখেন এটা কিন্তু অলরেডি নিচে চলে আসছে। আমি এটাকে একটু ক্লাস নেম দিয়ে সাজাই প্রথম থেকেই, ঠিক আছে? ক্লাস নেম একদম ফুল উইথটা নিব আমরা, মার্জিন টপ থাকবে 10, এবং তারপরে ফ্লেক্স হয়ে যাবে আমার কলাম, এবং এমডিতে এটা হয়ে যাবে ফ্লেক্স রো, গ্যাপ হয়ে যাবে আমার 16। এই যে দেখেন একটা সুন্দর গ্যাপ কিন্তু চলে আসছে। আমি একটা কাজ করব, কাজটা হলো এইখানে এসে এই যে মেইন টেক্সট আছে যে এইখানে বলে দেই প্যাডিং বটম বলে দেই 52। এটা কেন বলতেছি, এই যে দেখেন এখন কিন্তু এটা উপর নিচে হচ্ছে, এতক্ষণ দেখতে আপনাদের ভিউ পোর্টে আসতে কষ্ট হইতেছে। পরে আমি প্যাডিং বটমটা উঠাই দিব, বা আমি এটাকে রাখতে পারি 24 দিলেও চলে, একটুখানি উপরে উঠলেই, বা 40 দিয়ে রাখি, একটুখানি উপরে উঠলেই চলবে। ওকে, এখন যে কাজটা করব সেটা এই যে ইউএল টাস, এটাকে একটু সাজাই। কিভাবে সাজাবো? ক্লাস নেম এমডিতে এটা হয়ে যাবে, এটার উইডথটা হবে 32, ফ্লেক্স এটা হয়ে যাবে ফ্লেক্স কলাম পোর্শনে। দেখেন এটা এখনো এটার মানে অ্যাকচুয়াল ওয়েটা আমরা বুঝবো না, এটাকে আমরা একটুখানি মডিফাই করব। তার আগে আমরা কয়টা এলআই দিব সেটাকে দেখে নেই। এখানে থাকবে আমাদের ধরেন আমরা 5টা এলআই দিলাম, দেখেন 5টা এলআই কিন্তু চলে আসছে। এখন এইটাকে আমরা কিভাবে মডিফাই করব? এটাকে মডিফাই করার আগে আমরা কিছু স্টেট নিব, ঠিক আছে? আগে স্টেটটাকে ডিফাইন করি। এখানে ধরেন লিখলাম কনস্ট, এখানে হয়ে যাবে ওয়ার্ক রিঅ্যাক্ট বিডি, এটা হয়ে যাবে সেট ওয়ার্ক রিঅ্যাক্ট বিডি। এখানে আমরা বলে দিব ইউজ স্টেট, নট ইউজ স্ক্রল, এটা হয়ে যাবে ইউজ স্টেট, এটা হয়ে যাবে ট্রু। তো এরকম করে আমরা 5টা স্টেট নিব। কেন নিব 5টা স্টেট? কারণ আমরা 5টা জায়গায় আমাদের কাজটাকে ডিফাইন করব। প্রথমে থাকবে ওয়ার্ক রিঅ্যাক্ট বিডি, সেট রিঅ্যাক্ট বিডি, এটা থাকবে ট্রু, তার মানে এটা প্রথমে দেখাবে। তারপরে হবে গুগল, অ্যাপল, স্প্ল্যাশ, অ্যামাজন। আপনারা আপনাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এটাকে এরকম করে সাজাতে পারেন, ঠিক আছে? তো আমি আপাতত এই 5টা স্টেট নিয়েই কাজ করব। ওকে, তো প্রথমে আমরা চলে যাই আমাদের একদম রুট লেয়ারে, এইখানে চলে আসি। এইখানে এটাকে আমরা একটুখানি স্টাইল করব। তো স্টাইল করার আগে জাস্ট দেখে নিই কীভাবে করব। আমরা এই যে ক্লাস নেমটা আছে এটাকে নিয়ে যাব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্যাকটেকে। কেন ব্যাকটেকে নিয়ে যাব? আমরা আগে ডিফাইন করি। প্রথমত যদি এইখানে আমরা লিখে নিই $সাইন দিয়ে, যদি ওয়ার্ক বিডি মানে ওয়ার্ক রিঅ্যাক্ট বিডি যদি থাকে, ঠিক আছে? তো ওয়ার্ক রিঅ্যাক্ট বিডি যদি থাকে তখন আমরা একটা ক্লাস নেম দিব, না থাকলে দিব আমরা আরেকটা ক্লাস নেম। যদি থাকে তখন আমরা কি দিব? আমরা দিব বর্ডার
এল থাকবে হচ্ছে আমাদের ডিজাইন কালার এবং টেক্সট হয়ে যাবে আমাদের ডিজাইন কালার। এই গেল একটা। এবং তার পাশাপাশি আমরা আরেকটা প্যারামিটার দিব, যদি না থাকে তখন আমরা কি করব, তখন আমরা দিয়ে দিব হচ্ছে বর্ডার এল হয়ে যাবে আমাদের হুবার কালার, যে হুবার কালারটা আমরা আছে স্লাইটলি লাইট, এবং টেক্সট হয়ে যাবে আমাদের ডার্ক টেক্সট। সেভ করলাম। সেভ করার পরে সঙ্গে সঙ্গে দেখেন এইখানে রিয়েক্ট বেরিটা কিন্তু শুধুমাত্র কালারফুল হয়েছে, বাকিগুলা কিন্তু কালারফুল হয় নাই। এখন যেহেতু এটা হয়েছে, আমরা এটার পরে যে যখন এই জিনিসটা কাজ করবে তারপরে কিছু দিব, এটা হয়ে যাবে বর্ডার এল হয়ে যাবে আমাদের 2। দেখেন বর্ডারটা কিন্তু এখন একটুখানি বড় হয়েছে, বর্ডার লেফট হয়ে যাবে 2, এবং বিজে হয়ে যাবে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, হুবার হয়ে যাবে বিজে একটা কালার দেই, একটা ডিফাইন কালার দেই, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 112240, জাস্ট একটা নর্মাল টেক্সট কালার দিয়ে রাখলাম। এবং তারপরে যখন হুবার করব দেখেন এই যে কালারটা কিন্তু ডিফাইন হচ্ছে, একটার ভিতরে আসবে পরে বাকিগুলাতেও আসবে। এবং এইখানে প্যাডিং ওয়াই দিব হচ্ছে 3 উপর নিচে, এবং টেক্সট হয়ে যাবে আমার স্মল টেক্সট, এবং কার্সার হয়ে যাবে আমার পয়েন্টার, ডিউরেশন থাকবে আমার 300, এবং প্যাডিং এক্স দিব হচ্ছে 4, ফন্ট হয়ে যাবে আমার মিডিয়াম। আপনারা একটু সাজায় লেখেন, দেখতে ভালো লাগবে, দেখেন সুন্দর। তো এখন আমি এই যে ক্লাস নেমগুলো আছে এই ক্লাস নেমগুলোকে কপি করে এইখানে এনে এই যে আমার বাকি যেই 4টা আছে 4টার ভিতরে পেস্ট করলাম। তো 4টার ভিতরে প্রথমত যেভাবে এটা কাজ করতেছে সেটা হচ্ছে ধরেন আমার সেকেন্ডটাতে থাকবে হচ্ছে, প্রথমটা আছে রিয়েক্ট বিডি, সেকেন্ডটাতে থাকবে হচ্ছে অ্যাজ এ গুগল, এবং এইখানে আমি বলে দিব ওয়ার্ক গুগল। ওকে, এবং তারপরে এটা হয়ে যাবে আমার থার্ডটা হয়ে যাবে হয়তোবা অ্যাপল। ওকে, তো এইখানে আমি বলে দিলাম ওয়ার্ক অ্যাপল, এবং পরে চলে আসবে আমার ওয়ার্ক স্প্ল্যাশ, তো এইখানে আমি বলে দিলাম স্প্ল্যাশ, এবং লাস্টেরটাতে আমি বলে দিই অ্যামাজন। তো এখানে হয়ে গেল ওয়ার্ক অ্যামাজন, এবং এইখানে আমি বলে দিব অ্যামাজন স্প্ল্যাশ, আমার মনে হয় SPLA, এখানে বানানটা ভুল হয়েছে, SPLA. এখন দেখেন এই যে এখন যখনই আমি এখানে ক্লিক করব সে কি করবে, প্রত্যেকটা বার কিন্তু এটাকে ট্রু করবে, যেটাতে ক্লিক করব এটাকে ট্রু করবে, এটাকে ফলস করবে। আমি আবারও বলতেছি, আমি এখন যে ফাংশনগুলো লিখবো এটাকে লেখার মাল্টিপল ওয়ে আছে, অনেক সুন্দর সুন্দর ওয়ে আছে, কিন্তু আমি চেষ্টা করতেছি একদম সিম্পল ওয়েতে এটাকে ডিফাইন করতে, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমি প্রথমত একটা ফাংশন লিখবো, আপনারা চেষ্টা করে দেখবেন এছাড়াও মাল্টিপল ওয়েতে করা যায় কিনা। আমি এইখানে ওকে, এইখানে একটা সিম্পল ফাংশন লিখি একদম প্রথম থেকে এটার ভিতর থেকে। তো এইখানে আমি লিখবো হচ্ছে অন ক্লিক, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে হ্যান্ডেল রিঅ্যাক্ট। ওকে, এই ফাংশনটা আমি লিখবো, এটাকে কপি করে এনে উপরে আমি এটাকে ডিফাইন করব, একটা ভ্যারিয়েবল দিয়ে নিব, এবং এটা হয়ে যাবে একটা অ্যারো ফাংশন। এইখানে আমি কয়েকটা প্যারামিটার নিব, কয়েকটা না 5টা প্যারামিটার, যে প্যারামিটারটা আছে এটা করব, এই কাজটাই করব। তো আমি যতক্ষণ যে ওয়ার্ক রিয়েক্টবিডিতে মানে ওয়ার্ক রিয়েক্টবিডিতে আমি জাস্ট টগল করব, আমি কি করব এটাকে ট্রু করে দিব। মানে এটা কেন করব, আমি যতক্ষণ এটাতে ক্লিক করি এটা ট্রুই থাকবে, প্রথমত বাই ডিফল্ট ট্রু থাকবে, যখনই ক্লিক করব তখনও ট্রু থাকবে, শুধুমাত্র যখন এটাতে ট্রু করব তখন এটাকে ফলস করব, এটাকে ট্রু করে দিব, বাকি সবগুলা কি থাকবে এখনও ফলস আছে, কিন্তু বাই ডিফল্ট ফলস নাও থাকতে পারে, আমি তারপরও আবার এটাকে ফলস করে দিব। তো ফলস, এবং তারপরে হয়ে যাবে সেট ওয়ার্ক অ্যাপল, এটা হয়ে যাবে ফলস, তারপরে হয়ে যাবে সেট ওয়ার্ক স্প্ল্যাশ, এটা হয়ে যাবে ফলস, এবং সেট ওয়ার্ক অ্যামাজন, এটা হয়ে যাবে আমার ফলস। দেখেন আমি কিন্তু জাস্ট সিম্পল ওয়েতে একটা ফাংশন লিখছি, যেটা কি করবে আমার এই 4টা স্টেটকে সে চেক করবে, চেক করে কি করবে এটাকে ট্রু ফলসে টগল করবে। ঠিক আছে, এইখানে রিঅ্যাক্ট আই থিঙ্ক এটাকে একটুখানি ক্যাপিটাল দিলে ভালো হবে, তাহলে ইরোরটা চলে যাবে। আমি ইরোরটাকে জাস্ট রিমুভ করার জন্য এটাকে দিয়ে দিই। ওকে, সেট রিঅ্যাক্ট বিডি ট্রু, এখানে চলে আসবে কোথায় আছে আমার এটা ওয়ার্ক রিঅ্যাক্ট বিডি।
ওকে, তো এখন আমি এইখানে কয়েকটা ফাংশন লিখব। প্রথমত এটা হয়ে যাবে আমার যদি বলি অন ক্লিক হ্যান্ডেল গুগল, তারপরে চলে আসবে এইখানে আরেকটা অন ক্লিক ইভেন্ট অন ক্লিক হ্যান্ডেল, এটা হয়ে যাবে অ্যাপল, এবং তারপরে চলে আসবে অন ক্লিক হ্যান্ডেল স্প্ল্যাশ, এবং লাস্টলি চলে আসবে অ্যামাজনেরটা। তো আমি এখানে বলে দিলাম অন ক্লিক হ্যান্ডেল অ্যামাজন। এইখানে আমি 4টা ফাংশনকে ডিফাইন করব। 4টা ফাংশনকে ডিফাইন কিভাবে করব আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি। এইখানে চেঞ্জেস বলতে বেশি কিছুই নাই। আমি প্রথমত এই ফাংশনের নামটাকে নিয়ে আসবো। ওপস, এটা একটুখানি প্রবলেম করবে, আমি সব জায়গায় জাস্ট রিনেম করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি বোঝাচ্ছি আমি কি কাজটা করলাম এইখানে। ওকে ওকে ওকে, এখন দেখেন আই থিঙ্ক এটা চেঞ্জ হয় নাই। ওকে, আমি আরেকটা বার ট্রাই করি, বিটা ক্যাপিটাল হবে। ওকে, এখন দেখেন এখানে আমি কি ডিফাইন করছি। ডিফাইনটা কি করলাম, আমি প্রথমে যখন হ্যান্ডেল রিয়েক্টবিতে কল করছি এটাকে ট্রু করছি, বাকি 4টাকে ফলস করছি। যখন গুগলে কল করছি গুগলটাকে ট্রু করছি, বাকি 4টাকে ফলস করছি। যখন অ্যাপেলে ক্লিক করছি এটাকে ট্রু করছি, 4টাকে ফলস করছি। সেম আকারে বাকি দুটাকে একই কাজ করছি। এখন আমি আবারও বলতেছি, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, বা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা সলভ করতে পারছেন কিনা। এই ফাংশনটাকে আরও ডাইনামিক ওয়েতে করা যায়। এই যে স্টেটটাকে আছে সবগুলো স্টেটটাকে নিতে হয় না, জাস্ট একটা স্টেট প্রিভিয়াস স্টেট নিয়েই সে বাকি 4টাকে চেক করতে পারবে। তো আপনারা চেষ্টা করবেন, যদি চেষ্টা না করতে পারেন, না হয় শেষে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে রিজলভ করে দিব। তো এখন দেখেন যে কাজটা হয়েছে, আমি যখন গুগলে ক্লিক করতেছি দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, টগল কিন্তু করতেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে 4টা জিনিস যে কাজ করতেছে তার উপরে ডিফাইন করে আমার কন্টেন্টটাকে, কারণ এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে বাটনটাকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বাটন সেটআপ। তো এখন যেটা কাজটা করব সেটা হচ্ছে এই বাটনের পরে থাকবে যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা আমার এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে বলবো যে যদি ওয়ার্ক রিয়েক্ট বিডি হয় এন, এখানে তাহলে আমি প্রথমে একটা কার্ড তৈরি করি, যেটার ভিতরে আমি ওয়ার্কের যেই প্যারামিটারগুলো আছে আমি এগুলো রাখবো। তো এটা হয়ে যাবে ওয়ার্ক কার্ড ডট জেএসএক্স আর এফসিই, একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিলাম। ওকে, তো এখন এখানে যে কাজটা করব আমি এটাকে এখানে কল করব। যদি আমার রিয়েক্ট বিডি থাকে এখানে বলে দিব ওয়ার্ক কার্ড, ওকে, এবং এটাকে ইম্পোর্ট করে নিব উপরে। এখন দেখেন আছে ওয়ার্ক কার্ড, গুগলে দিলাম ওয়ার্ক কার্ড কিন্তু নাই। কেন নাই? কারণ এটা কিন্তু আমরা সেট করি নাই। আমি এখান থেকে জাস্ট একটা সিম্পল প্যারামিটার পাস করি, ঠিক আছে। সেম প্রপস আকারে যেভাবে আমরা পাস করতেছিলাম সেই একই আকারে কিন্তু আমরা জিনিসটাকে ডিফাইন করব, ঠিক আছে। বাকি আর কিছু না। এখান থেকে আমরা একটা জব টাইটেল পাস করি, ঠিক আছে। ধরেন জব টাইটেল, তো বা জব টাইটেল বলতে পারেন, বা আরেকটা কাজ দিলে পারেন জব ট্যাগ দিই। তো এই ট্যাগটা আমরা পাস করব জাস্ট দেখার জন্য আমরা কি দিছি, ঠিক আছে। তো আমি এখানে বলে দিলাম রিঅ্যাক্ট বিডি। তো এটা গেল একটা ট্যাগ। তো এরকম আমাদের 5টা ট্যাগ হবে, 2 3 4 5। একটা হবে ওয়ার্ক রিঅ্যাক্ট বিডি, পরে হয়ে যাবে ওয়ার্ক গুগল, তারপরে প্যারামিটারে কি কি আছে যেটা আছে সেটা হবে, পরে হবে ওয়ার্ক অ্যাপল, পরে হয়ে যাবে আমার স্প্ল্যাশ, তারপরে হয়ে যাবে আমার ওয়ার্ক অ্যামাজন। ওকে, এই যে 5টা চলে আসছে। এখন এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে জাস্ট আমরা নামটাকে চেঞ্জ করে দিব, এটা হয়ে যাবে google.inc গুগল, এবং এইখানে হয়ে যাবে আমার ধরেন দিলাম হচ্ছে অ্যাপল, এবং এইখানে হয়ে যাবে আমার স্প্ল্যাশ, তারপরে হয়ে যাবে অ্যামাজন। ওকে, তো আমি এইখানে এসে জাস্ট যে কাজটা করব, আমরা জানি এটাকে কিভাবে ডিফাইন করব, এখানে আমি বলে দিব হচ্ছে জব ট্যাগ, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি এখানে আর কিছু করব না, জব ট্যাগটাকে পাস করব জাস্ট দেখার জন্য। দেখেন
ওকে, এইখানে এটা পাচ্ছে না, না পাওয়ার কি কারণ থাকতে পারে? আমরা এখান থেকে জব ট্যাগটা পাস করছি, তার মানে সব জায়গায় এটা পাওয়ার কথা। এটাই কি সেই ট্যাগটা? জব ট্যাগ, ওকে, ট্যাব না, ট্যাগ, ট্যাগ হবে, যে কারণে পাচ্ছিল না। দেখেন রিয়েক্ট বিডি, গুগল, অ্যাপল, স্প্ল্যাশ, অ্যামাজন, অলরেডি কিন্তু আমাদের জিনিসটা সেটআপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই যে ওয়ার্ড কার্ডটা আছে, এখানে কতগুলা প্যারামিটার পাঠাবো। প্যারামিটার কি কি থাকবে আমি আপাতত আপনাদেরকে জাস্ট সিম্পল ওয়েতে দেখাই। এটা হয়ে গেছে ফর রিয়েক্ট বিডি। দেখেন এখানে কি কি প্যারামিটার আমি পাঠাচ্ছি, সিমিলার একই প্যারামিটার আমি সব জায়গায় পাঠাবো। তার মানে আমার 5টা কম্পোনেন্ট থাকবে, একই ডাটা দিয়ে আমি 5 বার এটাকে রেন্ডার করব। ঠিক আছে, ধরুন এটার ভিতরে কি থাকবে, জব টাইটেল থাকবে, যে জব আমি করতেছি, জব ট্যাগ থাকবে, কোম্পানির নাম, ডেট থাকবে, কবে থেকে কবে অবধি জব করতেছি, ডিটেলস 1 থাকবে, তারপর ডিটেলস 2 থাকবে, ডিটেলস 3 থাকবে। এই কয়টা প্যারামিটার আমি সব জায়গায় পাঠাবো। এটা হচ্ছে আমি বাকি যেই 4টা প্যারামিটার আছে এর জন্য সিমিলার কাজটাই করব। ঠিক আছে, ওকে, এখানে জাস্ট আপনারা দেখবেন, জাস্ট চেঞ্জের ভিতরে আমি চেঞ্জ রাখছি হচ্ছে আমার টাইটেল, ট্যাগ এবং ডেট। বাকিগুলোকে আমি জাস্ট লরেম টেক্সট দিচ্ছি। আপনারা আপনাদের মতো ডিজাইন করে আপনাদের যে টেক্সটটা আছে, যে টেক্সটগুলোকে আপনি প্রিফার করেন, অবশ্যই ওগুলাকেই দিবেন। ঠিক আছে, এটা ফ্যান্সি অত কিছুই না, জাস্ট সিম্পল একটা ডিক্লারেশন। আপনি চাইলে এটাকে যেভাবে খুশি মডিফাই করতে পারেন। তো এখন যেহেতু এই টেক্সটগুলো এখানে আমি প্রপস আকারে পাস করছি, আমি কিন্তু চাইলেই এগুলাকে এখন গ্র্যাব করে ইউজ করতে পারি। তো কিভাবে ইউজ করব, প্রত্যেকটা নাম ধরে ধরে আমি এখানে ডিফাইন করব। তো প্রথমত ধরেন আমি নাম ধরি, আমার এখানে কি কি আছে, আমার আছে হচ্ছে প্রথমত ধরেন জব ট্যাগ, জব ট্যাগের আগে কি আছে, আছে হচ্ছে জব টাইটেল, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমার ডেট আছে, আছে হচ্ছে আমার ডিটেলস 1 আছে, আছে হচ্ছে ডিটেলস 2, ডিটেলস 3। এই কয়টা প্যারামিটার আমার এখানে আছে, 3 3 6টা প্যারামিটার। তো 6টা প্যারামিটার আমি ইউজ করব। ইউজ করার আগে আমরা একটা ছোট্ট কাজ করি, কাজটা হচ্ছে, না এটা না করি, পরে করব। তো এখন এইভাবে এটাকে আমরা ডিফাইন করব না, আমরা একটা h3 ট্যাগ দিব। ঠিক আছে, h3 ট্যাগ, h3 ট্যাগের ভিতরে আমরা ডিফাইন করব, প্রথমে হচ্ছে থাকবে আমার জব টাইটেল ট্যাগ, না টাইটেল। ওকে, যদি একটু টাইটেলে যাই, দেখেন টাইটেল কিন্তু চলে আসছে। এখন এইখানে এসে আমি এটাকে একটু ক্লাস নেম দিব। এটা হয়ে যাবে আমার ক্লাস নেম। টেক্সটটা হয়ে যাবে হচ্ছে, টেক্সট হয়ে যাবে আমার এক্সেল, এবং ওকে, ফন্ট হয়ে যাবে আমার মিডিয়াম। ঠিক আছে, এটার পরে এই যে টাইটেল আছে, তারপরে আমি একটি স্প্যান ট্যাগ দিব। ঠিক আছে, এটা হয়ে যাবে একটি স্প্যান ট্যাগ। এইখানে চলে আসবে আমার জব ট্যাগ। ওকে, জব ট্যাগ, দেখেন দুটো কিন্তু পাশাপাশি আছে, একই রকমের। আমি এটাকে একটু মডিফাই করব, এখানে বলে দিব হচ্ছে ফ্লেক্স, গ্যাপ দিয়ে দিব হচ্ছে একটা ছোট্ট গ্যাপ দিব 1। আর এই স্পেন ট্যাগটাকে একটু মডিফাই করব, এখানে বলে দিব হচ্ছে টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার, এবং ট্র্যাকিং হয়ে যাবে আমার হোয়াইট। দেখেন এখন কিন্তু ইজিলি জিনিসটা বোঝা যাচ্ছে। আপনি যদি চান বলতে পারেন যে টেক্সট হয়ে যাবে আমার এলজি, তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর হবে। আপনি আপনার মতো করে এটাকে ডিজাইন করেন, এখানে অনেক ফ্রি জিনিস আছে যেগুলো আপনি আপনার মতো করে, স্কোপ আছে করার, আপনি করে নিন। তো h3 ট্যাগের পরে আমি দিব একটা p ট্যাগ, এইখানে চলে আসবে হচ্ছে আমার ডেটটা চলে আসবে, যেই ডেট অবধি আমি কাজ করছি, দেখেন ডেটটা চলে আসছে। এবং এটাকে মডিফাই করতে গেলে উপরের লেয়ারে এসে আমি একটুখানি ডিজাইন করে দিব, বা এটা না করলে চলবে, এটা পরে করলেও হবে যদি ইনকেস ঝামেলা হয়। ক্লাস নেম দিব, টেক্সট হয়ে যাবে আমার স্মল টেক্সট, এবং মার্জিন টপ থাকবে 1, ফন্ট থাকবে হচ্ছে আমার মিডিয়াম, টেক্সট হয়ে যাবে আমার ডার্ক টেক্সট। ওকে, কুল। এই পি ট্যাগের পরে আমি একটা ইউএল দিব, ইউএল এর ভিতরে পরে দিব ইউএলআই। যেহেতু আমি কি ডিফাইন করব হচ্ছে আমার টেক্সট প্যারামিটারটা, ডিটেলস 1 এর যে প্যারামিটার। তো যদি আমি এখানে বলি, এটা হয়ে যাবে আমার ডিটেলস 1, এই যে এই কাজটা আমি করতেছি। তো এটাকে করার জন্য আমরা এই যে ডিটেলস 1 আছে, তার আগে আমি আরেকটা দিব হচ্ছে টিআই, এটা হয়ে যাবে অ্যারো ফরওয়ার্ড।
ওকে, এটা আমরা রিয়েক্ট আইকনস থেকে ইম্পোর্ট করে নিব। দেখেন অলরেডি উপরে ইম্পোর্ট হয়ে আছে। এটার কাজটা হচ্ছে এই একটা আইকন দেওয়া, দেখছেন পাশাপাশি একটা আইকন আছে, এবং এই যে আইকনটা আমরা নিচে একটা সাইজ ডিফাইন করে দিই। সাইজটা হয়ে যাবে আমার 20, একটু বড় হবে, দেখেন বড় হয়েছে। তো এইখানে এই যে এলআইটা আছে এটাকে আমি বলে দিব হচ্ছে ফ্লেক্স করে দিব, গ্যাপ দিব হচ্ছে আমি 2, এবং টেক্সট হয়ে যাবে আমার ডার্ক টেক্সট। দেখেন পাশাপাশি চলে আসছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তো এখন এইখানে এইখানে আমি এটাকে আরো দুইটা নিয়ে নিব। প্রথমে থাকবে ডিটেলস 1, পরে থাকবে হচ্ছে আমার ডিটেলস 2, 3 না, আগে 2, তারপরে থাকবে আমার ডিটেলস 3। ওকে, দেখেন তিনটা ডিটেলস পাশাপাশি আছে, দেখতে ভালো দেখা যাচ্ছে না, কারণ এইখান থেকে আমরা একটা প্রপার্টিস আমাদেরকে অ্যালাইন করতে হবে। ক্লাস নেম দিই, ক্লাস নেম আমরা প্রথমত এটাকে করব হচ্ছে ফ্লেক্স, ঠিক আছে। তো ফ্লেক্স করার আগে একটা মার্জিন টপ দিয়ে দিই 6, একটুখানি নিচে চলে আসুক। ওকে, এখন ভালো লাগছে দেখতে। তো এইটা দিলাম, তারপরে হয়ে যাবে আমাদের ফ্লেক্স হয়ে যাবে কলাম, গ্যাপ হয়ে যাবে আমাদের ধরেন 3 দেই। ওকে, গ্যাপ। এখন এই আইকন এবং এই যে লেখা, এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে আছে, দেখতে ভালো দেখা যাচ্ছে না। এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে একটা স্প্যান ট্যাগের ভিতরে, কোথায় ভুলটা করলাম, ওকে এটা এইভাবে থাক। ওকে, আই থিঙ্ক ফ্লেক্স কল গ্যাপ হয়ে যাবে 3, এই পর্যন্ত আমরা ছিলাম লুকস কুল। এইখানে এসে এটাকে একটা স্প্যান ট্যাগের ভিতরে নিব, এটাকে এখানে পেস্ট করে দিব। এই ট্যাগটাকে এখন দেখেন পাশাপাশি কিন্তু আছে, এটা ওকে ফ্লেক্স কল হয়ে যাবে। ওকে, এখন এটাকে একটুখানি মডিফাইটা করব এইভাবে, ধরেন ক্লাস নেম দিলাম, এটা হয়ে যাবে টেক্সট হয়ে যাবে ডিজাইন কালার, মার্জিন টপ হয়ে যাবে 1। দেখেন এখন কিন্তু জিনিসটা অনেকটা কুল লাগতেছে। তো আমি এইটাকে সব জায়গায় এনে পেস্ট করে দেই, একই লেয়ারে একইভাবে থাকবে সেভ। এই যে দেখেন, এখন যদি আমি গুগলে ক্লিক করি, দেখেন আমি কিন্তু কম্পোনেন্ট কিন্তু আমার একটাই, কিন্তু সবগুলোই রেন্ডার হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে, দেখতে ভালো লাগছে না। মনে আছে আমরা কিন্তু ফ্রেমার মোশন ইউজ করছি, আমরা এখন চাইলে এটাকে একটুখানি মডিফাই করতে পারি। ইম্পোর্ট, এটা হয়ে যাবে আমাদের মোশন, এবং আমরা ইম্পোর্ট করব হচ্ছে ফ্রম ফ্রেমার মোশন। এখন এই যে ডিপটা আছে এটাকে আমরা বলে দিব মোশন ডট ডিপ, এবং এইখানে আমরা কিছু ভ্যালু পাস করব। ইনিশিয়াল ভ্যালু থাকবে হচ্ছে আমাদের ইনিশিয়ালি এটা অপাসিটি থাকবে হচ্ছে আমাদের 0, এবং পরে কিভাবে কাজ করবে সেটা হচ্ছে যখন আমরা অ্যানিমেট করব তখন যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যানিমেট করার সঙ্গে সঙ্গে সে কি করতে পারবে, অপাসিটি হয়ে যাবে আমাদের 1, এবং আমরা একটা ট্রানজিশন সেট করব, ট্রানজিশন, এবং এই ট্রানজিশনটা থাকবে আমরা একটা ডিলে দিয়ে দিব, ডিলে হয়ে যাবে আমাদের 0.1। ওকে, কি হচ্ছে ওয়ার্ক কার্ডের ভিতরে আমাদের কি প্রবলেমটা কি করলাম, এই ডিপটা এইখানেও এটা মোশন ডিপ আকারে রিনেম হয় নাই, যে কারণে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। দেখেন এখন যদি আমি ক্লিক করি, একটা দেখেন গ্যাপ এরকম একটা জাস্ট একটা বাম্পিং গ্যাপ আসতেছে, যাতে দেখতে মনে হচ্ছে যেটা চেঞ্জ হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরের মতো চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে মূলত সেটআপ অফ দ্যাট। তো দেখেন একদম আমরা অ্যাবাউট মি এবং যে প্রজেক্টের সেটআপটা কিন্তু একদম সিম্পল ওয়েতে করে ফেলছি, অত কোনো প্যারা নাই, এতটা মানে হেভিও ছিল না কাজটা, কিন্তু করতে কিন্তু একদম সহজ মনে হয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিওতে, আপনারা চেষ্টা করবেন এই কপআপটুকু মানে এই প্রজেক্টের এইটুকুকে সলভ করতে। এইখানে দেখেন খুব সুন্দর ওয়েতে কিন্তু জাস্ট টাস্কগুলো অল্প হতে পারে, কিন্তু ডিফাইন করা হয়েছে খুব ইজি ওয়েতে। আপনারা চেষ্টা করবেন এই বিষয়টাকে রিজলভ করতে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বাকি কাজগুলোকে করব। এখানে আমাদের বাকি থাকছে হচ্ছে বেশি একটা থাকে না, সেখানে বাকি আছে আমাদের প্রজেক্ট, আর্কাইভ, কন্ট্যাক্ট। আমরা এই তিনটা কাজ চেষ্টা করব আগামী ভিডিওতে কমপ্লিট করতে। তো আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।